দীর্ঘ ৯ মাসের যাত্রা অবশেষে শেষ হলো। পায়ে হেঁটে ৭,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন কুমিল্লার যুবক আলিফ মাহমুদ আদিব। সোমবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাসিন্দা আলিফ মাহমুদ আদিব ২৫ বছর বয়সী এই যুবক পায়ে হেঁটে মক্কা গিয়ে পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নেন। ২০২৩ সালের ৮ জুলাই দুপুর ১২টায় সৌদি আরবের উদ্দেশ্যে নিজ বাড়িতে থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন তিনি। আলিফ ছোটবেলা থেকেই ভ্রমণ পিপাসু। এরই মধ্যে তিনি সাইকেলে করে দেশের ৬৪ জেলা ঘুরেছেন। এবার তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে গিয়ে পবিত্র হজ পালনের। আলিফ মাহমুদ আদিব জানান, ছোটবেলা থেকেই ভ্রমণ করা তার নেশা। ২০২২ সালের নভেম্বর মাসের দিকে তিনি বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন পায়ে হেঁটে হজ করতে সৌদিতে যাবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রওনা দেন এই যুবক। ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে। দীর্ঘ ৯ মাসের পথ চলায় ভারত, পাকিস্তান, ইরান আর আমিরাত হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর মক্কায় পৌঁছে পবিত্র হজ আদায় করেন। দেশে ফিরে আলিফ মাহমুদ বলেন, অবশেষে মক্কা ছেড়ে দেশে ফিরে এসেছি। এটি একদিক দিয়ে কষ্ট আর একদিক দিয়ে আনন্দের। এই কারণে যে আমি দেশে ফিরে আসতে পেরেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ইচ্ছা আছে আরো বহু দেশ ভ্রমণ করব। নিজের মতো করে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করব, অসহায় গ্রুপদের পাশে দাঁড়াবো, পথ শিশুদের জন্য কিছু করব। হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে আলিফ জানান, হাজার বছর আগে ধর্মপ্রচার, ব্যবসা বাণিজ্যের এই একমাত্র পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে। শুরুতে সাইকেলে চড়ে মক্কায় যাওয়ার ইচ্ছা থাকলেও পরে হেঁটে যাওয়ার সংকল্প করেন। এদিকে হেঁটে হজে যাওয়ায় আলিফ মাহমুদের ভূয়সী প্রশংসা করছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। যে যেভাবে পেরেছেন তাকে সহযোগিতা করেছেন। তার থাকা খাওয়ার ব্যবস্থা সহ নানাভাবে